হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সাংবিধানিক মূল্যবোধ বলে যে সাবজেক্টটা তোমাদের আছে সিব্যাক সাবজেক্টের মধ্যে, এই সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে? তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, কনস্টিটিউশন এবং কনস্টিটিউশনালিজম। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 15 নম্বরে পরীক্ষায় আসতে পারে। তোমাদের যে সিব্যাক সাবজেক্টের কনস্টিটিউশন ভ্যালু পেপারটা আছে, এই পেপারে তোমাদের 25 নম্বরের প্রশ্ন হয়। সেখানে তোমাদের 10 + 15 এইভাবে প্রশ্ন হতে পারে, বা 15 + 10 এইভাবে প্রশ্ন হতে পারে। সেখানে এই প্রশ্নটা তোমাদের 15 বা 10-এ আসার খুব সম্ভাবনা আছে। প্রথমে দেখে নাও সংবিধান কাকে বলে সেটা বুঝে নাও। সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সাধারণভাবে সংবিধান বলতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ম কানুনের সমষ্টিকে বোঝায়। দেশের জনগণকে শাসন করার জন্য রাজনৈতিক ব্যবস্থার মূল কাঠামোর এক সুদৃঢ় ভিত্তি স্থাপন করে সংবিধান। রাষ্ট্রের প্রধান বিভাগ যথা আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ সংবিধান অনুসারে গঠিত হয়ে থাকে। আবার সংবিধানে এই সমস্ত বিভাগগুলির ক্ষমতা ও দায়িত্বকে সুনির্দিষ্টভাবে স্থির করে থাকে। পাশাপাশি রাষ্ট্র তথা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জনগণের পারস্পরিক সম্পর্ক সংবিধান দ্বারাই নির্ধারিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে সংবিধান লিখিত আকারে থাকতে পারে, আবার অলিখিতও হতে পারে। অলিখিত সংবিধানের উদাহরণ হিসাবে ব্রিটেনের সংবিধানের কথা বলা যায়। তবে ভারতের সংবিধান হলো বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। তারপরে কি বলা হচ্ছে দেখো, যে কোনো দেশের রাষ্ট্র ব্যবস্থার পরিচয় বহন করে সেই দেশের সংবিধান। সংশ্লিষ্ট রাষ্ট্রের স্বরূপ তথা প্রকৃতি সব কিছুই নির্ধারিত হয় সংবিধানের দ্বারা। তবে সংবিধান রচনার ক্ষেত্রে সেই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা চাহিদা বিশেষ প্রভাব ফেলে। সেই কারণে সংবিধান যে কোনো রাষ্ট্র তথা রাষ্ট্রের জনগণের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বলা বাহুল্য, ভারতের সংবিধানও এক্ষেত্রে ব্যতিক্রমে নয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, সাংবিধানিকতা বা সংবিধানবাদ। সেখানে কি বলা হচ্ছে, সুভাষ সি ক্যাশব তার আওয়ার কনস্টিটিউশন গ্রন্থে নিয়মতান্ত্রিকতা বলতে সংবিধান শাসিত বা সংবিধানের অধীনে রাজনৈতিক ব্যবস্থাকে বুঝিয়েছেন। তার মতে নিয়মতান্ত্রিকতা সীমাবদ্ধ সরকার ও আইনের অনুশাসনকে প্রতিষ্ঠা করে। ফলে শাসন ব্যবস্থা কখনোই স্বেচ্ছাচারী, স্বৈরাচারী বা একনায়ক কেন্দ্রিক হয়ে উঠতে পারে না। সেই কারণে সাংবিধানিক সরকার সবসময় গণতান্ত্রিক সরকার হয়ে থাকে। তাছাড়া নিয়মতান্ত্রিক মানে লিখিত সংবিধান, কারণ লিখিত সংবিধান রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের ক্ষমতা ও কার্যাবলীর সীমানা নির্ধারণ করে। তারপরে কি বলা হচ্ছে, ভারতের সংবিধানের প্রাধান্য স্বীকৃত। ভারতে লিখিত সংবিধান হলো দেশের সর্বোচ্চ মৌলিক আইন। সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়। তারপরে আলোচনা করব, তবে যে বিষয়টা তোমাদের বলার আছে যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস তৈরি করা হয়েছে। তোমাদের যাদের পারচেস করার দরকার আছে অর্থাৎ স্টাডি মেটেরিয়ালটা কেনার দরকার আছে, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো যাদের প্রয়োজন আছে। তারপরে দেখো, সংবিধান অনুসারে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গগুলি ক্ষমতা কার্যাবলীর সীমানা নির্ধারণ করা হয়েছে। নিয়মতান্ত্রিকতার সূত্র মেনে ভারতেও সীমাবদ্ধ সরকার এবং আইনের অনুশাসন প্রতিষ্ঠা করা হয়েছে। এক্ষেত্রে সরকারের এখতিয়ারকে যেমন সীমাবদ্ধ করা হয়েছে, তেমনি পাশাপাশি আইনের অনুশাসনের নীতির প্রেক্ষিতে ভারতে কোনো নাগরিকই বিশেষ কোনো সুযোগ সুবিধা দাবি করতে পারে না।
এবং সব শ্রেণীর নাগরিককেই দেশের সাধারণ আইনের দ্বারা সমানভাবে সংরক্ষিত হতে হবে। ক্ষমতা, পদমর্যাদা, অবস্থা নির্বিশেষে প্রতিটি ব্যক্তি সাধারণ আইনের অধীন এবং সাধারণ আদালতের কাছে একই রকম বেআইনি কাজের জন্য সকলকে সমানভাবে দায়ী থাকতে হয়। এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাধারণ একজন কৃষকের কোনো পার্থক্য নেই। বলছে এ বিষয়ে প্রধানমন্ত্রী এবং সাধারণ কৃষকের মধ্যে কোনো পার্থক্য নেই। এই ছিল তোমাদের ক্লাস।